ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যেবেলা থেকে, কারণ সকালে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, ও অফিস থেকে আসার পর আমরা বেরিয়ে গেছি ছোট্টখাট্ট করে একটু ঘুরতে, যেটা আমরা প্রত্যেক দিন যাই। আর চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে কিছু চুটুর পুটুর খেতে। এটা হচ্ছে ভেজ কাটলেট, তো ওটাই আমরা খাচ্ছি। বেশ ভালো বানাই এখানে, যদিও এটা বাড়িতেও আমি বানাই, তবু এই কিনে খেতে একটা আলাদাই যেমন মজা লাগে না, তো ওটাই খাচ্ছি। আর এর সঙ্গে নিয়েছিলাম আমরা 2 কাপ গরম গরম একদম কফি। আর জানোই তো যে মানে টুকটাক খাওয়ার সঙ্গে কফি বা চা না হলে সন্ধ্যেটা একদমই অসম্পূর্ণ হয়ে যায় বলা যেতে পারে। তো কফিও নিয়ে নিয়েছি, আর সঙ্গে ছিল ভেজ কাটলেট। তো দেখো আমরা দুজনাই খেয়ে নিচ্ছি, এরপর বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে বাজার করতে। অনেকেই শুনেছি যারা বাইরের রাজ্যে থাকে তারা নাকি বলে যে এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না। তো এর আগেও তোমাদের সঙ্গে এখানকার বাজারের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। দেখিয়েছিলে যে এখানে বাজার মানে এত কাঁচা সবজি পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের থেকে কোনো অংশে কম নয়। তো আজকে সেই যাচ্ছি বাজারে। তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে একটা অন্য জায়গাকার বাজার, আর এটা হচ্ছে আমাদের এনটিপিসি টাউনশিপের ভেতরে কিন্তু এই মার্কেটটা বসে মঙ্গল আর শনিবার। আর ওটা শেয়ার করেছিলাম আমাদের লোকালিটির ভেতরেই একটা একটু দূরে অন্য জায়গায় বসে, সেটা হচ্ছে শুধুমাত্র রবিবার। তো আমরা এটাতেই যাই বেশিরভাগ, এনটিপিসি মানে এটা আমাদের কাছে হয় আর কি। তো তার জন্য যাই, এটা থেকেই মোটামুটি নিই, আর ভিড় ভাড়াটা একটুখানি কিন্তু কম থাকে। তো দেখো এখানে আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে কি মানে কেমন কি বাজার। আর এই বাজারটা না ওই আগের যে মার্কেটটা ওটার থেকে কিন্তু অনেকটা ছোট। রবিবারের মার্কেটটা কোথায় যে শুরু আর কোথায় যে শেষ সেটা কিন্তু খুঁজে বার করা মানে সম্ভব নয়। মানে এত বড় আর এত কিছু পাওয়া যায়। এটা ওরকমই, কিন্তু ওর থেকে একটুখানি কিন্তু ছোট, আর ওটা বিশাল, মানে ওটা দেখাতেই পারবো না আর কি, মানে একটা ভিডিওতে হবে না, এত বিশাল মার্কেট। তো এটাও কাইন্ড অফ ওরকমই, কিন্তু ওর থেকে একটুখানি ছোট। তো চলো তোমাদেরকে একটুখানি বাজারটা ঘুরিয়ে দেখাই যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। তোমরা সেটা দেখো যে এখানে কত সবজি পাওয়া যায়, মানে এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না আর কি। মুড়ি দেখো, আমরা বাজার থেকে কিন্তু মুড়িটাও কিনে আনি, কিন্তু জানো তো বাঙালিরা মুড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ, চলতেই পারি না। তো মুড়ি টুড়ি সবই কিন্তু এখান থেকেই আমরা নিয়ে নিই। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিও। আর তরমুজের ওই দিকে ভাজছিল জিলিপি সিঙ্গারা, তো ওগুলো টুকটাক করে খাওয়াই হয়ে যায়। মার্কেটে গেলে খিদে পেয়ে যায় ঘুরে ঘুরে এটা ওটা কিনতে। তো এই ছিল মার্কেট। আর মার্কেট করতে করতে না আমাদের প্রচণ্ড রাত হয়ে গিয়েছিলো সেদিনকে, খেতে যেতে না অনেক রাত হয়ে গিয়েছিলো। তার জন্য আমাদের মাছের মার্কেটটা একদমই উঠে গিয়েছিল, মানে লাস্ট একজনই বসেছিল, কিন্তু তার কাছ থেকে আমরা মোটামুটি মাছ নিই। তো একদিনকে তোমাদের শুধুমাত্র মাছের মার্কেটটা শেয়ার করব যে, আর এখানে যেহেতু নদী আছে প্রচুর মাছ পাওয়া যায়, তো সেটাও কিন্তু শেয়ার করব। আর বাড়ি ফেরার পথে একটুখানি ডাবের জল খেয়ে নিলাম, কারণ ওটা ভীষণ একটা কি বলবো রিফ্রেশ করে। তো তার জন্য অত কিছু খাওয়া হয়েছে, ওই জন্য কিন্তু ডাবের জলটা খেয়ে নিলাম, ওটা কিন্তু খুব শরীরটাকে সুস্থ রাখে। আর যখন এখানে খুব গরম পড়ে, মানে প্রচণ্ড গরম, এখানে ওয়েদার সবার ওখানেই গরম, কিন্তু আমাদের এখানে গরমটা না একটুখানি বেশি। তো সেই জন্য দেখো রাতে একদম সিম্পল মেনু করে রেখেই গিয়েছিলাম, গরম গরম আলু ভাতে দিলাম, আর ভাতটা না অনেকক্ষণ আগে করে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম। দেখো আলু চোখা, পেঁয়াজ লঙ্কা আর নুন, মানে আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই গরমকালে। তো যাই হোক, এরপর ডিনার করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা দেখো মাথায় একটুখানি অয়েল ম্যাসাজ করেছি, গরম মানে হট অয়েল ম্যাসাজ যেটাকে বলে সেটা করেছি, আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি। সকালে হচ্ছে চিংড়ি মাছ এনেছিলাম, যে চিংড়ি মাছগুলো ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডালনা, মানে আমি করি শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে গ্রেভি, কিন্তু একটুখানি আলু দিলে খেতেও ভালো লাগে। তো ওই আলু ছাড়া আমি কিছু রান্নাই করি না আর কি। তো তাই সেই জন্য আলুও দিলাম, ঠিক 4 পিস দিয়েছি, ওর 2 পিস আর আমার 2 পিস। তো চলো এটা করে নিই, তারপর ফিরে আসছি। তো
চিংড়ি মাছের ডালনা হচ্ছে আর এদিকে বসে গেছে আমাদের সবার প্রিয় আলু চচ্চড়ি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব আলু চচ্চড়ি। আর দেখো এদিকে চিংড়ি মাছের ডালনাটা কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি শেষে, অল্প করে ঝোলটা একটুখানি গাঢ় হয়ে যাবে দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু চচ্চড়িটা করে নিলাম। এটা দিয়ে কিন্তু মুড়ি খাবো। এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, অল্প তেলে অল্প মশলাতে মুড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। রান্নাঘরও মোটামুটি ক্লিন করে নিয়েছি। তো আর এরপর না ও একটুখানি মাছও এনেছিল সন্ধ্যের দিকে। তো দেখো এদিকে তরকারিটা তো আছেই একটুখানি, তার সঙ্গে আবার যেহেতু মাছ এনেছে তো মাছগুলো, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছগুলোকে আবার একটুখানি ভেজে রাখলাম হালকা করে। তো এইটুকুই মোটামুটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছ আমাদের প্রচুর খাওয়া হয়, দেখে বুঝতেই পারছো এখানে নদীর মাছ সেহেতু মাছ খাওয়ার কোনো একদম মানে আমাদের কোনো লিমিট নেই। মানে কি বলবো, একদিনে 2-3 রকমের মাছও কিন্তু হয়ে যায়। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।